আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিলিট সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমি বলেছিলাম যে আপনাদেরকে ডিলিট যখন আমরা করছি, আমি আপনাদেরকে যদি দেখাই, ধরুন এখান থেকে আমি দুইটা ইমেজকে ডিলিট করে দিলাম ডিরেক্ট। তো ইমেজকে ডিরেক্ট আমি ডিলিট করে দিলাম, আর কিছু কিন্তু নেই। তো ব্রাউজ করে ফেলতেছি। তো দেখেন আপাতত কিন্তু আমার ডাটাবেজেও কিছু নেই, তাই না? তো আমি যদি ফোল্ডারে যাই, ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ইমেজগুলো থেকে যাচ্ছে। তো আমরা এমন সিস্টেম চাচ্ছি যখন আমরা ডিলিট করে দিব ইউজার ইন্টারফেস থেকে, এখান থেকে ডিলিট করে দিবে, তখন সেটা কি হবে, এই ফোল্ডার থেকেও সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই কাজটা জাস্ট আমরা এই ভিডিও টিউটোরিয়ালে করব। তো গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমরা এই কোডগুলো করেছিলাম ডিলিট করার জন্য। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখান থেকে কিন্তু যখন আমরা আইডিকে যখন পাস করতেছি, যখন আমরা এখান থেকে আইডিকে পাস করলাম, তাই না? তো এই আইডিটাকে কিন্তু আমরা পাস করলাম ইউআরএলে। তো এখন আমরা চাচ্ছি সেমভাবে গেটের মাধ্যমে আমরা ইমেজ যে, সুতরাং আমাদের যে ইমেজ আমি আপনাদেরকে দেখাই, এই যে ইমেজ, এই ইমেজটাকেও এখন আমরা গেটের মাধ্যমে রিসিভ করাবো। কোথায় রিসিভ করাবো আমরা? আমাদের হচ্ছে এই ডিলিট ডট পিএইচপি এখানে। পারফেক্ট। তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো জাস্ট লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমাদের পিএইচপি ওপেনিং হয়েছিল এবং এখানে আমরা পিএইচপিটাকে ক্লোজিং করেছিলাম। তো এইখানে এসে অ্যান্ড, তো এই যে অ্যান্ড আমি দিলাম, তো এইখানে কিন্তু এখন আমাকে, যেমন এখানে একটি প্যারামিটার লিখেছিলাম আইডি নম্বর, সেমভাবে এখানে আমাকে আরেকটি প্যারামিটার পাস করতে হবে। তো আমি জাস্ট নাম বলে দিলাম ইমেজ পিক। তো ইমেজ পিক ইকুয়াল কী হবে এখন আমাকে এখানে, তো আবারও পিএইচপিটাকে জাস্ট আমি এখানে ওপেনিং করলাম এবং পিএইচপিটাকে এখানে আমি ক্লোজিং করে ফেলে দিলাম। তাহলে দেখেন এইখানে কিন্তু আমি একটি সিম্পল লজিক, আমি কিন্তু বাটনের মধ্যে কাজগুলো করছি। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে এসে কী করলাম, আমরা পিএইচপিটাকে এই যে আমাদের এই ট্যাগের মধ্যে কাজগুলো আমরা করছি, তাই না? তো এখানে এসে আমরা ইমেজ পিক নামে আরও একটি ইউআরএল পাস করব, ইউআরএলে পাঠাবো আমরা। তো এখান থেকে এখন আমরা ইকো করব। ইকো কাকে করব আমরা? অবশ্যই ডলার সিম্বল রো কেন দিলাম? এই যে আমরা ফেস করে তুলে আনতেছি, দেখেন এখান থেকে কিন্তু আমরা ফেস করে তুলে আনতেছি। কাকে তুলে আনতেছি? এই রোটাকে তুলে আনতেছি। তো এই যে এই রো দেওয়ার পর এখন আমরা কি দিব? তো অবশ্যই এখানে আমরা কাকে এখন ইকো করব? এই যে আমাদের যেটাকে তুলে আনতেছি, এই ইমেজটাকে, পারফেক্ট, এই কলামটাকে। তো এই কলামটাকে জাস্ট আমরা এখানে লিখে রাখলাম পারফেক্টলি। তো এবার জাস্ট যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে জাস্ট একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই সবগুলোকে আমি জাস্ট কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম আপাতত ডিলিট ডট পিএইচপি থেকে। তো এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে। রিফ্রেশ করে নেওয়ার পর আমি জাস্ট একটা ডাটা ইনসার্ট করি। এবার এখান থেকে আমি একটা ডাটা এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি, পুষ্প ডট, এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার সেটা চলে গেল। ইউআরএলে ক্লিক করলাম, তাহলে দেখেন ওকে করে দিচ্ছি। তাহলে এই যে দেখেন আমার যে কাঙ্ক্ষিত ইউআরএল, সেটার আইডি নাম্বার হচ্ছে 23 এবং ইমেজ পিক নাম কি? পুষ্প ডট জেপিজি। তাহলে কিন্তু আমি ইমেজটাকে ধরতে পেরেছি এখানে আইডির মতো করে, সেমভাবে আমি এখানে জাস্ট ধরে নিলাম। তো ধরে নেওয়ার পূর্বে আমি কন্ট্রোল জেড করে সবগুলো কিনে চলে আসলাম এখানে আমার যে ডিলিট করার জন্য পারফেক্টলি। এখন আমি একটা কাজ করি, ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো ছিল, সুতরাং এখান থেকে লক্ষ্য করে দেখেন আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর ফোল্ডারের মধ্যে আমার যে ইমেজ দুইটা ছিল, সেই ইমেজ দুইটাকেও জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলাম। এখন কিন্তু ফোল্ডারের মধ্যে আমার আর কিছু নেই, তাই না? তো এবার জাস্ট এখানে আমি চলে আসলাম। চলে আসার পর এখানে লক্ষ্য করে দেখেন, এখান থেকে কিন্তু আমরা দুইটা জিনিস পাস করলাম অ্যান্ড দিয়ে। তো দেখেন মাঝখানে কিন্তু আমি এখানে অ্যান্ড ইউজ করেছি, অ্যান্ড ইমেজ পিক। তো এই ইমেজ পিকটাকে অবশ্যই আমাকে রিসিভ করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে এই ইমেজ পিকটাকে, তাই না? তো গেট আকারে সেটা এখন আমি তুলে নিয়ে আসবো। এই যে ইমেজ পিকটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পর এই যে যেমন আমি আইডিকে ধরেছিলাম, আমি একটু ইন্টার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আইডিকে যেভাবে আমি নিয়ে এসেছিলাম, ঠিক সেমভাবে ইমেজ নামে একটি ভেরিয়েবল নিলাম। তার পরবর্তীতে $_গেট, এই গেটের মধ্যে এখন আমার কি থাকবে? এই ইমেজ পিক। সুতরাং ইউআরএলে যেটা আমরা পাস করালাম, সেই প্যারামিটারটাকে জাস্ট আমরা এখানে অ্যারের মধ্যে রেখে দিলাম। গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল গেট, সেটার মধ্যে জাস্ট আমরা ইমেজ পিকটাকে রেখে দিলাম, হচ্ছে আমাদের এইটা। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। অতি সিম্পল একটি কাজ, জাস্ট আমি সেখান থেকে গেট আকারে তুলে আনতেছি। তো ক্রাড অপারেশনটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, কেননা আপনারা যতগুলো কাজগুলো করবেন সেখানে কিন্তু ক্রাড এই যে সেটা কিন্তু লাগবেই, তাই না? তো জাস্ট দেখেন এবার আমরা কি করতে চাচ্ছি, যদি আমাদের ডিলিট হয়ে যায়,
কুয়েরিটা আমাদের এক্সিকিউট হয়ে গেল। ইফ কুয়েরি যদি আমাদের এক্সিকিউট হয়ে যায় তাহলে কি হবে, এই লোকেশানে আমাদের চলে যাচ্ছে। বাট তার সঙ্গে সঙ্গে এখানে একটি কাজ করবে, এই যে আনলিঙ্ক যে মেথড, সে এখন কি কাজ করবে এখানে, সে হচ্ছে আমাদের ডিলিট করে দিবে কোথায় থেকে, আমাদের ডিরেক্টরি থেকে। কোন ডিরেক্টরি, এই ফোল্ডারের নামটা জাস্ট আমাকে এখানে বলে দিতে হবে। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পর ডবল কোটেশনের মধ্যে এটা রাখলাম এবং স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর কাকে ডিলিট করবে, সুতরাং ফোল্ডারের মধ্যে ঢুকে যাওয়ার পর কাকে ডিলিট করবে, এই ইমেজটাকে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তাহলে এবার জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখান থেকে জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি। তবে একটা কাজ আপনারা করবেন, এই কাজটা করার পূর্বে আপনারা কাঙ্ক্ষিত ফোল্ডারের উপর পারমিশন নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে চলে যাওয়ার পর এখান থেকে সিকিউরিটি দেখতে পাচ্ছেন যে অপশান, সেখানে চলে যাওয়ার পর এই যে আমাদের এডিটে যাব, আমি আবারও বলছি, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে চলে যাওয়ার পর এই যে সিকিউরিটি, সেখানে চলে যাওয়ার পর এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর দেখবেন এখান থেকে আমাদের ফুল কন্ট্রোল, মডিফাই, রিড, এক্সিকিউট, লিস্ট, কন্ট্রোল, এখানে জাস্ট সবগুলোকে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর, কেননা আমাদের পারমিশন লাগবে, সে ফোল্ডারের কিন্তু আমাদের পারমিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে পারমিশনটা নেওয়া হয়ে গেলে সরাসরি এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সবগুলোকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর জাস্ট কোনো প্রকারের যদি আমাদের ভুল যদি না থাকে, তাহলে এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, আমি আরও একটা ইমেজ ইনসার্ট করতে চাচ্ছি। তো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমার এই ফোল্ডারের মধ্যে কিছু নেই, কোনো ইমেজ নেই, তাই না? তো জাস্ট এবার আমি একটি যে কাজ করতে চাচ্ছি, এখানে একটি ফোন নাম্বার ইমেজ নিয়ে আসতে চাচ্ছি। তো আমি নিজের ইমেজটা এখানে দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। তাহলে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসলো। তো পাশাপাশি আমি আরেকটাকে নিতে চাচ্ছি, পুষ্প। তার পাশাপাশি পুষ্পর যেই নাম, একটি ফোন নাম্বার এখানে আমি ইউজ করতেছি। তার পাশাপাশি এই যে পুষ্পর যে ইমেজ, সেটাকেও জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, সাবমিট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন সে দুইটাই কিন্তু আমার এখানে চলে আসলো। কাঙ্ক্ষিত ফোল্ডার যদি আমি আপনাদেরকে দেখাই, ফোল্ডারের মধ্যে কিন্তু আমার এই ইমেজটা চলে আসলো, তাই না? তো এবার এখান থেকে আমরা জাস্ট ডিলিট বাটনে ক্লিক করছি, ওকে করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইমেজ আছে। আমি ডাটাবেজে যদি যাই, তাহলে দেখেন একটা শুধুমাত্র আমার ডাটা আছে। তাহলে এবার আমার দেখার পালা আমার ফোল্ডার থেকে ডিলিট হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে দেখেন আমার ফোল্ডারের মধ্যে শুধুমাত্র একটা ইমেজই এখন রয়েছে। এই পুষ্পর ইমেজটা যদি আমি ফোল্ডারের মধ্যে না রাখতে চাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন জাস্ট আপনারা যদি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করেন, ওকে করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে পুষ্পর যে ইমেজ, সেটাও কিন্তু আমার এই কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে আর নেই। সুতরাং ফোল্ডার থেকেও কীভাবে ডিলিট করতে হয় সে বিষয়টাও কিন্তু আপনারা শিখে গেলেন। তো এতটুকু ছিল মূলত আমার ক্রাউড অপারেশনের ওপর। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা নতুন কিছু শেখা শুরু করে দেব। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি সিম্পল আপনাদেরকে একটি আমাদের যে শপিং কার্ড আমরা দেখতে পাই, ইমেজ থাকবে, টাইটেল থাকবে, নাম থাকবে, প্রাইস থাকবে, ডিসক্রিপশান থাকবে, এইগুলোকে কীভাবে ফেস করে তুলে আনতে হয়, সেটা কার্ডের মাধ্যমে কীভাবে রাখতে হয়, সে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।